ফের বেলাগাম হুমকি হুমায়ুন কবিরের। বিজেপিকে সরাসরি মারধরের হুমকি হুমায়ুনের। রেজিনগরের সভা থেকে বিজেপিকে হুমকি এজেপি বিধায়ক হুমায়ুন কবিরের। মুসলমানদের নিয়ে রাস্তায় নামার হুমকি উস্কানি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দেয় বিজেপি যুব মোর্চার। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। দল বদলেছে, অভ্যাস বদলাচ্ছে। উস্কানি তোষণের রাজনীতি জারি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুসলিমদের ভয়ঙ্কর উস্কানি দিয়ে রাস্তায় নামান ডাক আজব বিধায়কে। বিজেপিকে বেধড়ক মারের হুমকি, অশান্তি তৈরির চেষ্টা হুমায়ুনের। ভাইরাল হুমায়ুনের সেই হুমকি। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। বিধানসভা ভোটে ভরতপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অনামিকা ঘোষ। হুমায়ুনের নিশানায় তিনি। তোলাবাজির রাজনীতি বন্ধ হয়ে গিয়েছে, তাতেই ক্ষেপে লাল হুমায়ুন। পাল্টা জবাব বিজেপি নেত্রী। উনি বলছেন আস্ফালনের কথা। আপনি যখন ভরতপুরের বিধায়ক ছিলেন তখনই তো শিখেছিল ভরতপুরবাসী তোলাবাজির রাজনীতি কাকে বলে। হ্যাঁ, আমি হেরে গেছি, হেরে যাওয়ার পরও ওই সালারের বুকে তোলাবাজি বন্ধ করে দিয়েছি। আপনার তাতে গাত্রদা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই না? আপনি চাইছেন আপনার সেই সম্প্রদায়ের মানুষজন আপনার জন্য বিজেপিদেরকে মেরে, আমাকে মেরে তারা জেলে চলে যাবে। মনে রাখবেন, সরকার বদলেছে। মুর্শিদাবাদের সম্প্রীতি নষ্ট যদি করতে চান, আপনাকে রেহাই পাবে না। বেলাগাম মন্তব্যের পর সাফাইও দিয়েছেন হুমায়ুন। করুক না আমাকে অ্যারেস্ট, কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? বলাই মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা। হুমায়ুন কি ভুলে গেছেন মমতার রাজত্ব নয়, রাজ্যে এখন পরিবর্তনের সরকার। অশান্তি পাকালেই তৈরি আছেন নতুন দাওয়াই। हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन होगा, हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। মমতা ব্যানার্জিও এরকম বলেছিলেন যে এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে। ভাইপো বলেছিলেন যে বিজেপি ভুলে যাবে, ছেড়ে দেবে। তারা এখন ভুলে গেছে, তাদেরকে লোক ভুলে গেছে। তো এসব ডায়লগ মেরে হয়তো একটুখানি পপুলারিটি পাওয়া যায়, এটা বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না, কারণ সরকারটা পাল্টে গেছে। মুসলিমদের ঢাল করে বিজেপিকে হুমকি যেন অভ্যাসে দাঁড়িয়েছে হুমায়ুন কবিরের। এর আগেও 2024 সালে মুর্শিদাবাদের 2 বিজেপি বিধায়ককে মারের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। জনতার ভোটে চুরমার তৃণমূল, ভয় আউট, ভরসা ইনের সরকার। এবার কি জেলের ভাত খেয়ে হুঁশ ফিরবে হুমায়ুনের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।